13 জুলাই 2024 বাটলার, পেনসিলভানিয়া। একটি শান্ত দুপুর হঠাৎ ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্তে পাল্টে যায়। মঞ্চে দাঁড়িয়ে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর কয়েকদিনের মধ্যেই তিনি রিপাবলিকান দলের অফিসিয়াল প্রেসিডেন্ট প্রার্থী হতে যাচ্ছেন। হাজার হাজার মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু মাত্র কয়েক মিনিট পরেই ঘটে এমন কিছু যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়। হঠাৎ বাতাস ভেদ করে ছুটে আসে গুলির শব্দ, মঞ্চ কেঁপে ওঠে। ট্রাম্প আঘাত পান কিন্তু অবিশ্বাস্যভাবে বেঁচেও যান, এবং ঘটনাটি ঘটে দিনের আলোয় অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই। প্রশ্ন ওঠে, কিভাবে সম্ভব? স্নাইপারদের পাহারা থাকা সত্ত্বেও হামলাকারী সেখানে উঠল কিভাবে? সেদিন পেনসিলভানিয়ার আকাশ ছিল তীব্র উত্তাপ। মঞ্চের চারিপাশে জমা হয়েছিল 10,000-এরও বেশি মানুষ। হাতের প্ল্যাকার্ড, পতাকা, স্লোগান আর ট্রাম্পকে এক ঝলক দেখার উত্তেজনা মিলিয়ে পুরো জায়গাটি যেন এক বিদ্যুতায়িত পরিবেশে পরিণত হয়েছিল। এই জায়গা সাধারণ কোনো শহর নয়। পেনসিলভানিয়া আমেরিকার 6টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সুইং স্টেটের একটি। একটু এদিক ওদিক হলেই বদলে যেতে পারে পুরো নির্বাচনের ভাগ্য। আর বাটলার শ্রমজীবী মানুষের শহর, যেখানে রিপাবলিকানদের প্রভাব অনেক আগে থেকেই গভীর। মঞ্চের পিছনে দাঁড়ানো 3টি বড় ভবনের ছাদে সিক্রেট সার্ভিসের স্নাইপাররা পাহারা দিচ্ছিল। দর্শকের ভিডিওতে দেখা যায় তারা প্রতিটি কোণ নজরদারিতে রেখেছিল। তারপরও ট্রাম্প যখন ডান দিকে ঘুরে একটি টাচ দেখাচ্ছিলেন, ঠিক সেই সময় কয়েকজন দর্শক লক্ষ্য করেন কাছের একটি ছাদে একজন অস্ত্রধারী লোক দাঁড়িয়ে আছে। কিন্তু বুঝতে না বুঝতেই দেরি হয়ে যায়। পরের সেকেন্ডেই গুলির শব্দ ছুটে আসে। একটি গুলি ক্যামেরায় ধরা পড়ে। মঞ্চ থেকে 450 ফুট দূরে একটি ছাদে দাঁড়িয়ে ছিল 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস। তার হাতে ছিল আইনগতভাবে কেনা একটি সেমি অটোমেটিক রাইফেল। তিনি প্রথম 3 রাউন্ড গুলি ছড়ে ঠিক তখনই ট্রাম্প ডান দিকে ঘুরেছিলেন, ফলে প্রথম গুলিটি তার ডান কান ভেদ করে বেরিয়ে যায়। সেই টাইমিংই তাকে জীবন বাঁচিয়ে দেয়। মাত্র 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে সিক্রেট সার্ভিস ট্রাম্পকে ঢেকে ফেলে, মাটিতে নামিয়ে মানব ঢাল তৈরি করে। এদিকে হামলাকারী আবার 5টি গুলি ছড়ে মঞ্চের পিছনে একটি ছাদে থাকা সিক্রেট সার্ভিসের স্নাইপার তাকে দেখে ফেলেছিল, এবং সে দ্রুত পাল্টা আঘাতের জন্য প্রস্তুত হয়। কয়েক সেকেন্ডের পর গুলির শব্দ থেমে যায়। চারিপাশে নেমে আসে আতঙ্কের নিস্তব্ধতা। কিছু গণমাধ্যম দাবি করে স্নাইপার তাকে থামিয়েছে, কিন্তু সিক্রেট সার্ভিস শুধু জানায় আমাদের সদস্যরা হামলাকারীকে নিষ্ক্রিয় করেছে। কেউ সুনির্দিষ্টভাবে বলেনি ঠিক কে গুলি করেছিল। হামলাকারীর গুলিতে একজন 50 বছর বয়সী মানুষ প্রাণ হারান আর 2 জন গুরুতর আহত হন। ট্রাম্পের মাইক্রোফোন তখনও চালু ছিল, তাই নিরাপত্তা সদস্যের উত্তেজিত নির্দেশনা লাইভ সম্প্রচার হয় বিশ্বজুড়ে। প্রায় 42 সেকেন্ড পর আসে সেই বার্তা, শুটার ডাউন, সব ঠিক। মঞ্চে প্রায় 75 সেকেন্ড ধরে ট্রাম্প মাটিতে ছিলেন। তারপরে উঠে দাঁড়িয়ে মুঠি উঁচিয়ে বলেন, ফাইট ফাইট ফাইট। এই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। দর্শকরা চিৎকার করে তাকে উৎসাহ দিতে থাকে। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং সেদিন রাতেই নিউ জার্সিতে সরিয়ে নেওয়া হয়। তিনি সুস্থ ছিলেন, কিন্তু এই ঘটনা আমেরিকার নিরাপত্তা কাঠামোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। 13 জুলাই 2024 একটি দিন যেখানে কয়েকটি সেকেন্ড বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ পাল্টে দিতে চলেছিল। বিশ্বদৃষ্টি বিশ্বাস করে যুদ্ধ নয়, সচেতন মানুষই পারে ইতিহাস বদলাতে। তাই যদি এমন অজানা ঘটনার বিশ্লেষণ আরও জানতে চাও, সাবস্ক্রাইব করো বিশ্বদৃষ্টি। দৃষ্টিভঙ্গি বদলান, নতুন চোখে দেখুন পৃথিবীকে। বিশ্বদৃষ্টি।